দুই দেশ যদি এগ্রি করেন এবং সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে পলিটিক্যাল অ্যাসাইলামে যাকে থাকতে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে, তারপরেও যেহেতু আমাদের দুই দেশের সাথে চুক্তি হয়েছে, বন্দি বিনিময় চুক্তি, তাহলে আমরা তারেক রহমানকে ধরে বাংলাদেশে দিয়ে দিব। কিন্তু এই কাজটা ওনারা কখন করবেন? এক্সট্রাডিশন ট্রিটি নাই। তো এক্সট্রাডিশন ট্রিটি করতে হলে শেখ হাসিনাকে আগে চুক্তি করতে হবে। তারপরে যদি দুই গভর্নমেন্ট যদি চুক্তি করেও, তারপরেও তারেক রহমান কিন্তু ওখানে পলাতক না। যেখানে পলিটিক্যাল ডিসিশন চলে আসবে, লিগ্যাল ডিসিশন, সেখানে সম্ভব। আর যেখানে না আসবে, যদি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের সে সমঝোতা না হয়, হবে না। আর ব্রিটিশ গভর্নমেন্ট তার জাতীয় স্বার্থে কাজ করবে, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ সরকার। একজন ভদ্রলোক অনেক কষ্ট করে বড় একটা মেসেজ দিয়েছে, তাই মনে করি এটা একটা জবাব দেওয়া উচিত। অনেক মেসেজটা লিখতে তার অনেক কষ্ট হয়েছে, কারণ সে দেখলাম মেসেজটা লিখেছে যে তার 45,000 টাকা সে ব্যাংকে জমা দিয়েছে, তার ওই স্টুডেন্ট হিসেবে সে ভর্তি হতে চায়, কিন্তু ব্যাংক থেকে 2 দিন না 3 দিন পরে তাকে বলেছে যে ডলার নাই, ওই যে ডলার নাই, এবং তাকে টাকাটা রিটার্ন দিয়েছে। সে এখন কি করবে এটা আপনার কাছে অ্যাডভাইস চেয়েছে। এবং 2 তারিখে লাস্ট ডেট, 2 তারিখে 2 জুন লাস্ট ডেট, 2রা জুন হচ্ছে ওই যে লাস্ট ডেট। এখন কথা হচ্ছে যে আপনি ওই আমাদের ধর্মেও আছে, যদি আপনি জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনি মানুষের মাংস খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য যদি পরিস্থিতি এমন হয়। এখন যদি 2 তারিখে তার যেহেতু ওই লাস্ট ডেট, এখন আমি ওনাকে অ্যাডভাইস করবো যে দেশের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাচ্ছেন, ওই দেশের যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে, তাকে বলেন তার কার্ড দিয়ে পে করে দিতে, আপনি বাংলাদেশে তাকে টাকাটা দিয়ে দিন। এটা একটা সহজ বুদ্ধি, বা এটা কারণ এটা ছাড়া আর আপনার কাছে এই মুহূর্তে আর কোনো গত্যন্তর নাই। যেহেতু আমাদের একটা রাষ্ট্রীয় সংকট, আমাদের ডলারের রিজার্ভের সংকট, তাহলে সেক্ষেত্রে তো আপনার কাজকর্ম তো আর আটকে থাকতে পারে না, থেমে থাকতে পারে না। এটা তো রাষ্ট্রের সমস্যা, এটা তো আপনার সমস্যা না। এটি একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে ওই যে আমাদের ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা বললেন, জাস্ট অল্প একটু বলি, কারণ সেটা হলো যে আমি অত ডিটেলস আইনি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। সেটা হলো যে আমি আগের টার্নেই বললাম যে কোনো বিচার একবার হয়ে গেলে ওই বিচার পুনরায় করা যায় না, এটা সংবিধান বা আইনের লঙ্ঘন। তবে যেটা করা যায় সেটা হলো যে আমাদের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু ওই মামলাটা যে পর্যায়ে গিয়েছে, এটা আবার পুনরায় ওই রিভিউ করা যায়। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাসোসিয়েশনের মামলাটা কিন্তু বিচার কার্যকর হয়েছে, কিন্তু জেলখানার যে 4 জাতীয় নেতার হত্যার যে মামলাটা হয়েছিল, সেটা বিএনপি সময়ে কিন্তু তাদেরকে খালাস দেওয়া হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত খালাস দেওয়া হয়েছিল। পরে এটা অ্যাপিলেট ডিভিশনে যখন যায়, তখন আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে, এই সম্ভবত 2008-এ যে পাওয়ারে আসলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা বলার চেষ্টা করলো, এইভাবে বললো যে না, আমরা ওই বিচারটা ঠিক মতো হয় নাই, আমরা এটা আবার পুনরায় ট্রায়াল করব। তখন আইনজ্ঞরা মতামত দিল যে না, আপনি এটা ট্রায়াল করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাপিলেট ডিভিশনে আপনি রিভিউ করে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে এখানে সমাধান করার স্কোপ আছে। বাট এটা পুনরায় নতুন করে মামলা রুজু করা যাবে না, স্টার্ট করা যাবে না। আর যেটা হলো যে পার্লামেন্ট সবরিটি হলেও পার্লামেন্টকেও কিন্তু আইন কানুন মেনেই কিন্তু কাজটা করতে হবে। পার্লামেন্ট যা কিছু সেটা কিন্তু করতে পারে না। আর আরেকটি যে বিষয়টা আমাদের ডক্টর সিনাই সাইদ ভাই যেটা বললেন, সেটা হলো তারেক জিয়া সম্পর্কে। সেটা হলো ডক্টর সিনাই সাইদ ভাইয়েরও কথা সত্য। আবার যিনি বলেছেন যে উইনস্টন চার্চিল যদি কবর থেকে উঠেও আসে, তাও তারেক রহমানকে বাংলাদেশে নেওয়া সম্ভব না, এটা আইন কভার করবে না, উনিও সত্য। এখন ডক্টর সিনাই এম এ সাইদ ভাই সত্য কিভাবে? ডক্টর সিনাই এম এ সাইদ ভাই সত্য হচ্ছে, দুই দেশ যদি এগ্রি করেন এবং সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে পলিটিক্যাল অ্যাসাইলামে যাকে থাকতে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে, তারপরেও যেহেতু আমাদের দুই দেশের সাথে চুক্তি হয়েছে, বন্দি বিনিময় চুক্তি, তাহলে আমরা তারেক রহমানকে ধরে বাংলাদেশে দিয়ে দিব। কিন্তু এই কাজটা ওনারা কখন করবেন? যখন ওনাদের রাষ্ট্রীয় স্বার্থ জড়িত থাকে। এখানে শেখ হাসিনা 16 বছর ধরে বা প্রকারান্তরে 18 বছর ধরে একটা অসাংবিধানিক প্রক্রিয়ায়, অবৈধ প্রক্রিয়ার ভিতরে মানে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে। তাহলে 18 কোটি জনগণকে অসন্তুষ্ট করে যুক্তরাজ্য সরকারের কি এত দায় পড়ছে যে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য শেখ হাসিনা যেটা চাচ্ছে সেই এই কাজটি করবে। সো এটা জাস্ট ডক্টর সিনাই এম এ সাইদ ভাই কথার কথা বললেন, কিন্তু এটা আসলে বাস্তবসম্মত না। আর যিনি বলেছেন যে উইনস্টন চার্চিল কবর থেকে উঠে আসলেও সম্ভব না, এটিও উনার কথাও সত্য। কারণ আমাদের বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই, এক্সট্রাডিশন ট্রিটি নাই। তো
তো এক্সট্রাডিশন ট্রিটি করতে হলে শেখ হাসিনাকে আগে চুক্তি করতে হবে। তারপরে যদি দুই গভর্নমেন্ট যদি চুক্তি করেও, তারপরেও তারেক রহমান কিন্তু ওখানে পলাতক না। এমন না যে তারেক রহমানের বাংলাদেশের সাজা হয়েছে এবং উনি ওখানে পালিয়ে বেড়াচ্ছেন, উনি পলাতক। উনি কিন্তু পলাতক না। বাংলাদেশে তার সাজা হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু কোন আদালতে সাজা হয়েছে? যে আদালত তার মা বেগম জিয়াকে 2 কোটি টাকা দুর্নীতি মামলায় লোয়ার কোর্টে 5 বছর এবং হায়ার কোর্টে 10 বছরের সাজা প্রদান করেছে। ওরা যখন জাজমেন্টটা দেওয়া হয়েছে তখন ওই 2 কোটি টাকা 6 কোটি টাকা ছিল, এফডিআর করা ছিল। এবং এই মুহূর্তে আপনি যদি খবর নেন, এটি 11 কোটি থেকে 12 কোটি টাকা। এবং ওই ধরনের আদালত সাজা দিয়েছে যেখানে ইলেকশনটাকে উতরানোর জন্য 1700 বিএনপি নেতাকর্মীদেরকে আপনার গায়েবী সাক্ষীর মাধ্যমে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। তো তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে যাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলামে অনুমোদন দেওয়া হয়, তাকে থাকতে দেওয়া হয়, তার মানে তাকে অনুমোদন করা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে এবং উনি 17 বছর ধরে আছেন। উনি চাইলে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারেন, ওনার পরিবারও নিতে পারেন। তার মানে উনার লাইফটা ওই দেশে পলিটিক্যালি এন্ডেঞ্জার। তার মানে উনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে উনাকে হত্যা করা হতে পারে, উনি পলিটিক্যাল অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন, উনি রাজনৈতিক নির্যাতনের চরম শিকার হতে পারেন। এটি চরম হিউম্যান রাইটস ভায়োলেশন। এখন যুক্তরাজ্যের সরকার চাইলেও হিউম্যান রাইটস ভায়োলেশন করতে পারবে না, কারণ সেখানে অপোজিশন পার্টি আছে, ওখানে জনগণ আছে, তাদের কিন্তু একটা নিয়ম কানুন আইন কানুনের ভিতরে যেতে হয়। এই কারণে যিনি বলেছেন উইনস্টন চার্চিল যদি কবর থেকে উঠেও আসে তাহলে এটা সম্ভব না। সম্ভব তখনই যখন যুক্তরাজ্যের এমন কোন স্বার্থ আছে, যে স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ, যে স্বার্থ তারেক রহমানকে যদি হস্তান্তর করা হয় তার জনগণের জন্য সুবিধা হবে, তার রাষ্ট্রের জন্য সুবিধা হবে। কিন্তু আমার কাছে সেটা একটা হাস্যজনক মনে হয় যে 18 বছর ধরে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে, তাকে খুশি করার জন্য ভারত যুক্তরাজ্য সরকার এই ধরনের একটা বেআইনি আইন পাশ করবে পার্লামেন্টে, এটি সত্য নয়। আনা সম্ভব যদি হবে না, যদি হবে না আসবে না, কিন্তু না বলা যাবে না, কিন্তু আনা সম্ভব। আমি সেই কথাই বলেছি, কোনো জিনিস না নাই, কিন্তু যদি দুই পক্ষ একমত হয়ে যায় হা হয়ে যাবে। এখন একমত হতে গেলে 100টা বাধা আছে, সে তো প্র্যাকটিক্যাল বাধা, কিন্তু আনা সম্ভব যদি এক হয়ে যায়। এখন তারা এক হতে পারছে না। আমি আগেই বলেছি, যদি তার এই যে ব্যাপারটা যে বিলিয়ন ডলার বা ট্রিলিয়ন ডলারের ব্যাপার স্যাপার হয়ে যায়, যে তাকে আনতে গেলে যুক্তরাজ্যের এই সুবিধাটা আছে, আমেরিকার সুবিধাটা আছে, তখন বৃহত্তর প্রেক্ষাপটে এগুলো হয়, ঘটে, হয় না। কিন্তু ক্ষুদ্র প্রেক্ষাপটে এটা হবে না। আমি তো সেই কথাই বললাম যে এখানে লকে ল দিয়ে তাদেরকে একটু পলিটিক্স আনতে হবে। পলিটিক্যাল লিগ্যাল স্টাডিটা তো গুরুত্বপূর্ণ এখন বর্তমানে, বিশেষ করে এই কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তারা আইনের ব্যাখ্যা দেয়, কিন্তু খোদ ব্রিটেনও কিন্তু এই ব্যাখ্যাগুলি কিন্তু ম্যাক্সিমাম ব্যাখ্যা চলে আসে কিন্তু ওই রাজনীতি আলোকের ব্যাখ্যা চলে আসে। আর বিচারপতি যখন ব্যাখ্যা দেন তিনিও চিন্তা করেন কোন এনভায়রনমেন্টে আমি আছি, পরিবেশটা বাইরে তো সে না, সে তো প্রোডাক্ট অফ দ্য সয়েল। এগুলি কিন্তু দেখার ব্যাপার আছে। আর ইংল্যান্ডের ইতিহাসটা কি, কমন ল, এটাতে এমনি হয় নাই। ওই বিচারপতি বাহাদুরি সবসময় ছিল, এখন সে না পার্লামেন্টের ক্ষমতা বেড়ে গেছে, সেটা বড় কথা। বড় কথা হলো সম্ভব। এই যে সম্ভাবনার কথাটা জিল্লুর বললেন, আমি ধন্যবাদ। আবার এটাও সত্য অসম্ভব যদি এগ্রি না ঘটে। আমি তো সেই কথাই বলতেছি, যেখানে পলিটিক্যাল ডিসিশন চলে আসবে, লিগ্যাল ডিসিশন, সেখানে সম্ভব। আর যেখানে না আসবে, যদি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের সে সমঝোতা না হয়, হবে না। আর ব্রিটিশ গভর্নমেন্ট তার জাতীয় স্বার্থে কাজ করবে, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ সরকার কাজ করবে, বাংলাদেশ কাজ করবে তার দলীয় স্বার্থে। এইটা হলো মূল বিষয়। সুতরাং আমরা এই বিতর্কে না যে এটি বলি, এই মহাবিশ্বে ন্যাশন স্টেট কায়েমের পর থেকে কেউই মহামানব না, সবাই কম বেশি হিটলার মুসলিনি, বইলা লাভ নেই। এখানে আব্রাহাম লিঙ্কনের মতন ভাববাদী কথা বইলা আমেরিকা কি হয়েছে, গণতন্ত্র আসছে? শুধু কথা বলছে। আমেরিকা অনুপাতে কি সে গণতন্ত্র আছে? আমার অনুপাত আছে। কিন্তু ব্রিটেনে যেটা হচ্ছে, হাউস অফ লর্ডস ধ্বংস করতে পারছে, পারে নাই তো, ওখানে অনেক অনেক আলোচনা আছে। কিন্তু কিন্তু এগুলি তো বললাম যে সব জায়গায় সবকিছু পারা যায় না, স্ব অবস্থানে ব্যাকগ্রাউন্ড কাজ করে। আজকে ওয়েস্ট ইউরোপ রাজতন্ত্র অনেক জায়গায় আছে, কিন্তু সেই রাজতন্ত্র সীমিত রাজতন্ত্র, রাজারা তো সেটা চান না। আছে তো, কারণ জনগণ চাচ্ছে, মনে করে চায় না, জনগণ তো সহজে মানা করবে না। ওখানে কিন্তু শক্তির ভারসাম্য আছে, রাজার বিরুদ্ধে কথা বলা সহজ না, আন্দোলন সহজ না। তো সবকিছু দেন, সব জায়গায় কিন্তু বলি আমি,
রাজনীতি এটা হচ্ছে মাদার অফ অল সাবজেক্টস, আর আমি সেটির ছাত্র, প্র্যাকটিক্যাল ছাত্র, থিওরির ছাত্র। আমি জিও পলিটিক্স এভাবে দেখি বলেই আমার কথাগুলো খুব মানে স্পষ্ট হয়ে যায়। আমি গোজামিল বিশ্বাস করি না। আমি এখনো বলছি বেনজির এবং আজিজ বর্তমান সরকারের বরপুত্র, লালিত পালিত হয়েছে এই 15 বছর। তারা একটা অন্যায় করেছে, এখন সরকার সে অন্যায়টাকে এইভাবে নিবে, ছেলেটা ভালোই করছে, দুষ্টুমি করছে, ঠিক আছে, একটু দুষ্টুমি করছে না, যে এইটাই হয়ে থাকে। কারণ আপনি কিন্তু তাদের কাছ থেকে উপকার পেয়েছেন, তাদের মেধা প্রজ্ঞা আপনার জন্য লাগাইছে। কিন্তু যদি অন্যায় করে থাকে কিন্তু আপনার জন্যই করছে। যদি আপনি মনে করে থাকেন যে না, ওই তো টুকটাক করতেছে, ভুল করতেই পারে, তাহলে কিন্তু পিকচারটা অন্য হয়ে যাবে। কোনটা হবে সবকিছু নির্ভর করে রাষ্ট্রের একজনের উপরেই, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ।